কেউ ধাক্কা দিও না, দাঁড়াও 1 মিনিট। ডক্টর শামীম হোসাইনের ভিডিওটা পুরো দেখে যেও। তার আগে 1 মিনিট কথা বলবো প্লিজ। প্রিয় কলিজার প্রবাসী ভাইয়েরা, আমরা টাকা ও স্বপ্নের পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের শরীর কখন যে শেষ হয়ে যাচ্ছে আমরা বলতে পারবো না। অনেক দেখছি দুই চোখে স্বপ্ন পূরণ করতে করতে একসময় স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু স্বপ্ন পূরণের ওই ঘরগুলোতে গিয়ে থাকতে পারে না, লাশ হয়ে দেশে ফিরে গেছে। এরকম অনেক আছে। আল্লাহ পাক সকল প্রবাসী ভাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সহি সালামতে যেভাবে সুস্থ আসছেন এভাবে সুস্থ ঘরে পৌঁছাই দেন তার পরিবারের কাছে এই দোয়াই করি। তারপরে প্রবাসী ভাইয়েরা টাকা কামাইতে হবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে। তারপরও এই ডক্টর শামীম হোসেন যে কথাগুলো বলবেন পুরো ভিডিওটা দেখে মাথায় রেখো এবং বডিটা চেক আপ করে নিও। মনের অজান্তে অথবা আমাদের ভিতরে অনেক কিছু ক্ষতি হচ্ছে, এরকম অনেক দেখছি। মানে কোনো রোগ নাই হঠাৎ করে অসুস্থ হয়েছে, হসপিটালে গেছে, চেক আপ করছে, লিভার নাই, কিডনি নাই, কিছুই নেই, সব নষ্ট হয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারে নাই। কেন বুঝতে পারে নাই? দেখা গেছে স্বপ্ন পূরণ করতে গিয়ে টাকার পেছনে দৌড়াতে গিয়ে শরীরের শক্তি ছিল, বুঝতে পারে নাই। এমন এক সময় আসছে রোগে সবগুলো একসাথে হয়ে ধরে ফেলছে আর বাঁচতে পারে নাই। টাকাও আছে, স্বপ্নগুলো পূরণ হয়েছে, কিন্তু সে পৃথিবীতে নাই। তো এরকম আমাদের অনেক প্রবাসী ভাইদের সাথে হচ্ছে। দয়া করে প্রিয় প্রবাসী ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, আমিও চেক আপ করবো ইনশাল্লাহ। সাময়িক অসুস্থতা রয়েছি, আল্লাহ পাকের রহমত ইনশাল্লাহ, সবার দোয়ায় সুস্থ হবে ইনশাল্লাহ। কিন্তু প্রবাসী ভাইয়েরা ভুলও আমরা এই কাজটা ভুল করব না। দয়া করে সবাই এখানে প্রবাসী হোক দেশে হোক ফুল বডি চেক আপ করে নিও কলিজার প্রবাসী ভাইয়েরা। আসলে আমরা অবশেষে একদিন আমরা মানে অনেক কষ্টে পড়ে যাই, আমরা নিজেদের কোনো যত্ন নিই না। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো আর সবাই সবার শরীরের যত্ন নিও। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক সকল প্রবাসী ভাইকে ভালো রাখেন। খোদা হাফেজ। দেখো পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম। যাদের বয়স 30 আপ হয়েছে বা 40 এর কাছাকাছি চলে গেছে, আমার মনে হয় যে তাদের উচিত একটা বডি চেক আপ, যদি আপনারা কখনো না করে থাকেন তো বডি চেক আপটা করিয়ে নেওয়া উচিত। অথবা আমরা যারা বাইরে থাকি, অনেকে এখানে ইন্স্যুরেন্স থাকে না, সেক্ষেত্রে আপনাদের উচিত হবে বাংলাদেশে যদি কখনো যান বা বাংলাদেশে গেলে একটা কাজ অন্তত করবেন, সেটা হলো ফুল বডি চেক আপ। ফুল বডি চেক আপের মধ্যে আপনার ব্লাড টেস্টটা করবেন, এর মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্টটা করবে, সিবিসিটা করবে, ঠিক আছে। তারপরে আপনি আপনার লিভারটা ঠিক আছে কিনা, লিভার ফাংশন টেস্টটা করবেন। এরপরে আপনার ডায়াবেটিস আরবিএসটা চেক করবেন, সাথে আপনার এইচবিএ1সিটাও চেক করতে পারেন। তারপরে যদি আপনার কিডনি ফাংশন টেস্টের জন্য সেরাম ক্রিয়েটিনিনটা করিয়ে নেবে, ঠিক আছে। এই তো মোটামুটি এগুলাই করলে আপনি, তারপর হার্টের জন্য একটা লাইক ইসিজি, এবং ইসিজির সাথে লিপিড প্রোফাইলটা আসে। ইসিজির সাথে লিপিড প্রোফাইলটা দেখে নিলে যে রক্তের চর্বির পরিমাণ কেমন আছে, ট্রাইগ্লিসারাইডটা কেমন আছে, ট্রাইগ্লিসারাইডটা বেশি আছে কি কম আছে, এলডিএল এবং এইচডিএল যে লেভেলটা রক্তে কেমন পরিমাণ আছে, ঠিক আছে। আর সাথে আপনার আরেকটা জিনিস করতে পারবেন, লাংসের জন্য চেস্ট এক্সরেটা করিয়ে নেবেন। তাহলে এই তো আপনার হোল বডি চেক আপটা মোটামুটি ভাবে এই জিনিসগুলো দেখে। তো আপনারা আমার ভিডিওটা শুনে খাতা কলম দিয়ে লিখে নেবেন, ঠিক আছে। তাহলে এটা সুবিধা হবে আপনার কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে অথবা একটা এমবিবিএস ডক্টরের কাছে যে বলবেন যে আমি এই টেস্টগুলো করিয়ে নিতে চাই। বুঝতে পারছেন? অলরাইট, ভালো থাকবেন। ডক্টর শামীম হোসাইন যে কথাগুলো বলেছে তোমরা পুরোপুরি বুঝতে পারছো কিনা আমি জানি না। তিনি বলেছেন 30-40 বছর হয়ে গেলে অবশ্যই, এর আগেও করা উচিত, শুধু 30-40 বছর না, এর আগেও বছরে একবার করে হলেও, বা বছরে একবার, আমি 6 মাস পর ধরলাম না, বছরে একবার করে হলেও ফুল বডি চেক আপ করা উচিত। কারণ মনের অজান্তে শরীরের অনেক কিছু নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমরা প্রবাসী ভাইদের সবচেয়ে বেশি স্বপ্ন পূরণ করতে করতে টাকার পিছনে দৌড়াতে সময় যে কখন চলে যায় আর শরীর যে ভিতরে কত দ্রুত নষ্ট হয়ে যায় বুঝতেও পারে না। এজন্য ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই সময় পাও আর না পাও, একদিন হলেও বডিটা চেক আপ করে আসো ফুল বডি। 6 মাস পর, বছরে অথবা 1 বছরে একবার হলো চেক আপ করতে হবে ফুল বডি। লিভার, কিডনি, কোলেস্টেরল, রক্তে কোনো সমস্যা আছে কিনা এইসবগুলো চেক আপ করতে হবে অবশ্যই। আমরা এই চেক আপ না করার কারণে অনেক প্রবাসী ভাই একসময় অসুস্থ হয়ে যায় আর সুস্থ হতে পারি না। আমাদের চোখের সামনে অনেক লোক মারা গেছে, স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু সুখের সময় সে আর পৃথিবীতে নাই। স্বপ্ন পূরণ করতে করতে শরীর যে কখন শেষ হয়ে গেছে জানেও না, মনের অজান্তে আমাদের শরীর শেষ হয়ে যায়। এই জন্য প্রবাসী ভাইয়েরা বডি চেক আপ করে নিও।
প্রিয় ভাইয়েরা, আল্লাহ হাফেজ।